একটা ডাক্তার এখানে মনে করেন চেম্বার আছে, আমি একজন রুগী, ডাক্তারের রুগীর সাথে 5 জন করে লোক যায় না? এই 5 জন রুগীর অভিভাবক তারা ডাক্তার যখন দেখা সাক্ষাৎ করে ফিক্সেশন করছে পরীক্ষা নিরীক্ষার পর, তখন এই 5 জনই বলে স্যার যত টাকা লাগবে আমরা দেব, আমার এই আত্মীয় তাড়াতাড়ি যাতে আরোগ্য হয়। যাই গেছে তাই কয় স্যার টাকার চিন্তা করবেন না, আপনি চিকিৎসা করেন। তাহলে ওর ইচ্ছা ডাক্তারের পাঞ্চিং করা, যে আপনি ভালো ওষুধ দেন। কিন্তু কোরআন শরীফের বক্তৃতা দিবেন আসলে একটা লোক কোনদিন করলো না যে হুজুর ভালো করে বক্তৃতা দিবেন মানুষ যাতে মৌলি জান্নাত যায়, কেউ কয় না। বরং আসলে কয় হুজুর রাজনীতির কথা কবেন না, আপনি যেন ওগুলো কন না, দুর্নীতি খারাপ। আওয়ামী লীগ হাসিনার বিরুদ্ধে না খুলি হলো কতক্ষণ টাকা কে দেশ চালাবি চালাক, কিন্তু আপনার কোরআনের চিকিৎসা এটা ফিক্সেশন, এটা জান্নাত আর জাহান্নামের ফিক্সেশন। এটা আপনি এই ফিক্সেশন খালি পড়বেন শুনবেন তাহলে হবে না। ডাক্তার ঔষধ লেগে দিতেছে ফিক্সেশন, আপনার এই ডাক্তার কোনো কিনে দেবে না। ওই ঔষধ নেওয়া দোকানত যা ট্যাবলেট কেনা লাগবে, ট্যাবলেট কিনলেই হবে না, ওটা আলমারি তুলেন ট্যাবলেট কিনে হবে না, ওই ট্যাবলেট আবার বাড়িতে না নিয়ম অনুযায়ী খাওয়া লাগবে। কতক্ষণ টাকা আপনি গ্যাসের ট্যাবলেট কত খাওয়ার আধ ঘন্টা আগে 20 মিনিট আগে আপনি খাবেন গ্যাসের ট্যাবলেট সারজিল, ওই খাওয়ার পর গে খাচ্ছি। কাজ ডাক্তার কই স্যার কিছু হয় না, তো কখন খেয়েছিলেন? করছে খাওয়ার 1 ঘন্টা পর। তাহলে ডাক্তার কবি দুই চিকিৎসা ঠিক মতো করিচ্ছে কতক্ষণ? ডাক্তার কথা যে ডেলি হাফ কেজি করে দুধ খাওয়া লাগবে। উই এখন গায়ের মধ্যে দুধ না পায়, দেখে যে একজন ঘি তোলে মাঠা মর দেয়, দুধও সাদা মাটাও সাদা। ওর কাছে বা আমার স্বামী কেনা ডাক্তার কাছে দুধ খাবার, তে কত কতটি লাগবে লিয়ে দা, কত দাও 1 পাল্লা লিয়েছে মাঠা, ডেলি 1 পাল্লা করে মাথা খাতে, খালি পেশাব করে মরিচ্ছে। 1 মাস খাওয়ার পর শরীরের কোনো উন্নতি নেই। তার কারণ কি? তখন ডাক্তার কাছে কথা যে স্যার কিছু হলো না, ডেলি আপনি কোথালেন 1 পোয়া দুধ খাবার, আমি 1 কেজি করে খাচ্ছি। বলছে দুধ বাপুরে কি দুধ খায় তোমার উপকার হলো না, কিছু পরিবর্তন হওয়া লাগবে। আচ্ছা তুমি সেই দুধটা লিয়ে আসো তো। উনি আবার এই মাথা উঠতে 1 পাল্লে নিয়ে চলে গেছে। যা তখন এই মাথা ডাক্তার মুখর দিতে কোথা কেন আমটি লাগিয়ে রেখি। আমাকে এগুলো দেশের দিলে বাংলাদেশের মধ্যে দিলে ইবাদত করেছি, এগুলো মাথা মার্কা, মাথা মাথা। আর কোরআন আছে দুধ, দুধ বাদ দিয়ে মাথা খাচ্ছে। ওর জীবনে শরীর ছাড়বে না, সমাজ ভালো হবে না, ইমান বাঁচবে না, কিচ্ছু হবে না। মুসলিম আমি সৈনিক, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি সৈনিক, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। আজ কোরআন বিজয় না থাকার কারণে শিখা ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে কি আর করছে হুজুর এনা দোয়া করুন, হুজুর ফিলিস্তিনির মানুষ যাতে বয়তুল আকসা মসজিদ দখল করবে পারে। কি মনে ওর দোয়া বাগার মধ্যে ওটি কাম স্থগিত পড়ে আছে। হ্যাঁ কথা বল না, আমাদের দেশের অবস্থা হচ্ছে কি, একটা যুবক একটা ওর বাপকে গাচ্চা তোর গুড়া লাখ মুখ ফাটাছে, গায়ের মানুষ শুনবার পা অক বাড়ি ঘেরাও করে অক ধরে পিট পিকে, তুই বুড়া মানুষ মারলুকে তোর বাপক। ওই কোন জানলা দিয়ে ভাঙ্গিয়া পাড়া চলে গেছে, যাতে যাতে ওই চলে গেছে কই যে ওয়াশিন নাই, ওয়াশিনের পূর্বে ধার দিয়ে চলে যাচ্ছে। তো ওটি দেখে একটা যুবক আর একটা বুড়ো মানুষ পিটিচ্ছে। তখন উই করছে কে ভাই তুই আমার চুকারা বুড়ো মানুষ কোথায় মারবো না, নমস্কার দেবো। তুই ওটা কে রে? করছে কে রে? আমার বাপ। আহা তোর বাপক মারিস, উই কোন বাপক মারে হয়ে গেছে। উমার ফারুক কি ঘুরে দেশা, মোমবাতি ঘুরে দেশে। আত্মীয় স্বজন রাগ করার কথা নয়,
যে ভাই আপনি আমাকে বসবে তো মোমবাতি ঘোরালেন কে? বলছে একটু দেরি করেন, আমি একটু আসি। উনি ভেতরে চলে গেছেন, ভেতর থেকে একটা মোমবাতি, নতুন একটা মোমবাতি এনে ওই জায়গাতে আবার জ্বালায় দিলেন। আত্মীয় স্বজন বললেন ভাই মোমবাতি জ্বালান ছিল কেন ঘোরায় দিলেন, আবার আরেকটা এনে কেন জ্বালালেন, কারণ কি বুঝতে পারলাম না। ওমর ফারুক বললেন ও আমার আত্মীয়রা, আমার বেয়াদবি আপনারা নেবেন না। যে মোমবাতিটা আমি জ্বালায়া রাষ্ট্রের দপ্তর সই স্বাক্ষর করছিলাম, ওই মোমবাতি আমার রাষ্ট্রের অর্থ দিয়ে ক্রয় করা। ওই মোমবাতির আলোতে আত্মীয় স্বজনের সাথে যদি আমি 2 ঘন্টা আলাপচারি করি, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য ওটা ভরে দিয়ে আমার টাকার মোমবাতি কিনে এনে জ্বলাচ্ছি। আমি একটা করে এমপি 20 কোটি করে টাকা দিচ্ছে শেখ হাসিনা 2.5 মাসের মধ্যে। ওরা টাকাই খুঁজে পাচ্ছে না। জনগণ চালি করছে রে না, যে সিটত এমপি টাকা দিচ্ছে ওই সিটের মোট মাত্র সরকার জনসভা করা লাগবে। 2 উপজেলার টিওনে নাই, এনা দেখে ডাকিয়ে জনসভা করে ওই মানুষের সাক্ষাতে টাকা দেওয়া লাগবে। এই যে 1 কোটি 2 কোটি 3 কোটি 20 কোটি টাকা তখন এমপি হাতত দিবি, তখন জনগণ বুঝবে না টাকা দেখা গেল, এই টাকা দিয়ে তোমাকে এই কাজ করিতে হইবে। সব গোপন, সব গোপন, খালি ওপেন হলে হুজুর কেড়ে বক্তৃতা। এই কথা কন না আপনি ভাবিচ্ছেন ওগুলা মুন্সিগিরির কাম পাবেনি না। আপনি যে কথা বলবেন, যে চিন্তা করবেন, এই চিন্তা কথার দ্বারা যাতে আল্লাহর উপকার হয়। আল্লাহর যদি উপকার না হয়, রসুলের যদি উপকার না হয়, এমন কথা এমন কাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। তাহলে আপনি চিন্তা করছেন যে এই প্রত্যেকটা কথার হিসাব নিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন কিয়ামতের দিন একজন মানুষকে সারা জীবনের রেকর্ড আল্লাহর দরবারে হাজির করা হবে, দেখানো হবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন তার কিতাবে, একজন মানুষের জীবনের রেকর্ড সেকেন্ডেরও মিস হবে না। আরে এই রেকর্ডটা এত বড় লম্বা হবে, এই রেকর্ডটা দুনিয়ার পূর্ব প্রান্ত থেকে শেষ পর্যন্ত পশ্চিম প্রান্ত পর্যন্ত লম্বা হবে। 1 সেকেন্ডও কোনটি বাদ যাবে না, এত বড় রিপোর্ট হবে। আপনার ভাই আলট্রাসাউন্ড করেন নে? আলট্রাসাউন্ড দেখবেন, আলট্রাসাউন্ড কিংবা কিডনির কি কয় ওটা, ইসিজি না কি যেন কয় না, ওই যে এত বড় লোম ওষার হয় একটা ফিটার লাগান, কাঁকড়ার ঠেঙ্গলা নিঙ্গে থাকে, ওটা কি কয়? ইসিজি। হ্যাঁ, দেখবেন উঠি ব্যারামের নাম নাই, কিচ্ছু নেই, কাঁকড়া কালির চুপে দিয়ে ছেড়ে দেওয়া হয়, ইঙ্গে হবে। ওটা দেখে ডাক্তার কি বলছে, আমার মাথা চলে না। আচ্ছা উনি নয় বুঝলো, 1 সেকেন্ড লাগিছে, 2 সেকেন্ড না 10 সেকেন্ড লাগিছে, খালি রেডি রেডি তো হয়ে গেছে। কথা ঠিক কিনা? তাহলে এটাই বার করে দেখে 3 ফুট। 10 সেকেন্ডের মাল হতে কয় ফুট? তাহলে এই 70 বছরের মাল কতটি হবে? বলে ও সব কি ধরা পড়বে? এটা কি সাংবাদিকের ক্যামেরা? এই গলার কাছে আল্লাহ তাআলা মেমোরি কার্ড ঝুলেছে, সূরা ইব্রাহিমের ভেতরে আছে, এখানে মেমোরি কার্ড আছে। কাজ করার আগে এটি ছবি উঠে যাবে। আমি যে ঘুষ খাচ্ছি, আমার দায়িত্ব আছে এনাকে চাকরি দেওয়া, মেধা ভালো, সব ভালো, ঘুষ খায়া 2 নম্বরই করে আরেকজনকে চাকরি দিচ্ছি, এটা ঘুষ নেওয়ার আগেই এই মেমোরি কার্ডের ছবি উঠে গেছে। উনি করছে এই ওটি থোক মানে দেখিতে কেউ যেন জো না পায়। কিন্তু আল্লাহ করছে তুই টাকার চুকে ওই দিক, তোর আগে ছবি উঠে গেছে, উনি তুলো মধ্যে দেখা যাচ্ছে। মানে এতখানি সতর্ক হ্যাঁ এই পৃথিবীতে চলা লাগবি, তারই না হলে আল্লাহকে ভয় করা মুত্তাকি হওয়া যাবে। তাহলে উমর ফারুক কি ভয় করে যে এই বাতি দিয়ে আমি যদি আলাপচারি করি, কিয়ামতের দিন আমার জবাবদিহি করা লাগবে। কতক্ষণ তার উপর মোত্তাকি ওই সিয়ারত কেউ আছিল,
তাহলে এই মোত্তাকি গুলাক আমরা মানুষেরা ওটি থেকে সরিয়ে দিচ্ছি, ওই চেয়ারের থেকে সরিয়ে দেওয়া জবর দখলকারী ভিলেন গায়িকা নায়িকা এগুলো দিচ্ছি, ওটি বসে দিয়ে জুম্মার মধ্যে এতে কাপ করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা। আল্লাহ তখন জিবরাইল কয় ও লাকশিরা ফাটা তোরা, তুই কি বসে কি তুই দোয়া করছো? কে বসে তোমাকে এই বুদ্ধি অধিকার? আল্লাহর নবী বলেছেন কোরআন দিয়ে পৃথিবী আমি চালালাম। কে তোমাকে অধিকার দিল কোরআন বাদ দিয়ে মানুষের আইন দিয়ে পৃথিবী চালাবে? পৃথিবীতে কোনো শান্তি হতে পারে না। কথা ঠিক কিনা? আর কি মোটর সাইকেলের সৃষ্টিকর্তা কে? মানুষ। সব মানুষ যদি মোটর সাইকেল সৃষ্টিকর্তা হলে তাহলে 10 টাকা কেজি হুন্ডা হলো, বাঁশ দিয়ে বানানো হলো হুন্ডা। কি মোটর সাইকেলের সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার, আর আপনার আমার সৃষ্টিকর্তা কে? ওটা হলো মোটর যান, আমরা হলাম মানব যান। খুব কথা বুঝবেন, মোটর যানের 265টা পার্টস দিয়ে একটা হুন্ডা তৈরি হয়। ক্যাটালগত লেখা আছে কিকার, ক্লাস, তারপর হেডলাইট, সিগন্যাল লাইট, তারপরে আপনার ওয়েল ফিল্টার, মোবাইল ফিল্টার, কিকার, ফুটপিন, হ্যান্ডেল, বিভিন্ন পার্টস লেখা, রিং পিস্টন লেখা ক্যাটালগ দিয়ে দিয়েছে। এখন কত ট্যাঙ্কিটাকে লিখে দিয়েছে অকটিন অবলিক পেট্রোল। কি লিখে দিয়েছে? অকটিন অবলিক। তার মানে এই মোটর যান চলবে অকটেন কিংবা পেট্রোল দিয়ে। আপনি R15 4 লাখ টাকা দিয়ে কিনে টাকা ফুরে গেছে, মনে করছেন ডিজেলও পাতলা, অকটেনও পাতলা, কেরোসিনও পাতলা, আপনার পেট্রোলও পাতলা, তাহলে আমি অত টাকা দিয়ে কিনবো না। 109 টাকার ডিজেল কিনে ট্যাঙ্কি ভরাবো, আরো 2টা ঢোল ভরেলে সাইডত নেবো। আপনি গোসল করবেন যাওয়ার সময় একটা কিষানক করলেন, বাবা তুই দা কিক করতো করে আমার গাড়িটা স্টার্ট কর, আমি এনে গোসল করে 5 টাকা বাড়ায়। এই ছুটা মানুষ 500 টাকা নিবি, ওটা স্টার্ট করে দিবি। উনি যদি কিয়ামত পর্যন্ত হ্যান্ডেল মারে আর কিক করে, ধোঁয়া ছাড়বে কতক্ষণে গা? কেবা ধোঁয়া ছাড়বে? কেন ছাড়িচ্ছে না? না, এটা জ্ঞানী লোকের উত্তর নয়। জ্ঞানী লোকের উত্তর হলো যে উনি সৃষ্টিকর্তার আইন মানেননি। এক কথায় উত্তর হয় লাগবে, উনি যে সৃষ্টি করেছেন ইঞ্জিনিয়ার ওই হুন্ডা, ওনার আইন মানে নাই, সেই জন্য স্টার্ট হচ্ছে না। আপনি করছেন যে ইয়া তোলেনি উয়া তোলেন, উগুলো কি ব্রেন খাটার লাগবে মিয়া? যার চোখের চশমার নিষ্কার পাওয়ার কমে গেছে, এই লোকটা মনে করেন ওই উপরকার পাওয়ার যার দেখে পাচ্ছে না, উপরে পাওয়ার কমে গেছে, উনি তো এই নিষ্কার পাওয়ার দিয়ে যদি চশমা চোখের দেয়, উনি তো মানুষের মধ্যে বলছে ইনকা দেখা দেখবে। তার মানে ওর নিষ্কার দিয়ে ছাড়া দেখা যাচ্ছে না। এখন আমাদের বাংলাদেশের মানুষের চোখের পাওয়ার কমে যায়, এখন এই পাওয়ার দেখে উপরে তো দূরে দেখছে। আপনার বুঝতে হবে ওই হুন্ডালা সৃষ্টিকর্তার আইন মানেনি। সৃষ্টিকর্তার আইন ছিল অকটেন অবলিক পেট্রোল, কিন্তু উনি মানেননি। কিয়ামত পর্যন্ত স্টার্ট তো দূরের কথা, ধোঁয়া চোখে পড়বে না। আর আল্লাহ বলছেন তোমরা মানব জান আমার কোরআন দিয়ে চলবে। কথা ঠিক কিনা? কি দিয়ে চলবে? কোরআন দিয়ে। কোরআন দিয়ে মসজিদ চালাতে হবে। কথা ঠিক কিনা? আজকে দুনিয়া তো চালানোর দূরের কথা, আমার বাংলাদেশে মসজিদ গুলো কোরআনের আইন দিয়ে চলে না, আল্লাহর আইন দিয়ে চলে না। আল্লাহ বলছেন মানব জান চলবে কোরআন দিয়ে। আমরা কোরআন বাদ দিয়ে অন্য কিছু দিয়ে চালাচ্ছি। দেখা যাচ্ছে সমাজে শান্তি নাই, চুরি বন্ধ নাই, সুদ বন্ধ নাই, ভোট বন্ধ নাই, দুর্নীতি বন্ধ নাই, কিছু সমাজে কিছু নাই। বাংলাদেশে খালি 2টা জিনিস আছে, একটা হলো খাতনা করা আর এই মুন্সিকের বিয়ে পড়ানোর দোয়া। এই দোয়া ছাড়া আর খাতনা ছাড়া বাংলাদেশে এমন কোন মরদ আমার সাথে চ্যালেঞ্জ করে আল্লাহর কোরআনের কোনো বিধান চালু নেই। ওই যতই কম দামের মুন্সি হোক, বেশি দামি মুন্সি তো বিয়ে পড়ায় না, ওই এলাকারই মুয়াজ্জিন মুন্সিগিরি করে। আল্লাহ আমিন। আল্লাহ এক্ষুনি যে বিবাহ সম্পন্ন করলাম, আইয়ুব আলাইহিস সালামের সাথে রহিমা বিবির যে প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করে দিয়েছিলেন, ওই রকম প্রেম প্রীতি ভালোবাসা দুলা দুলহিনের মধ্যে দিয়ে দাও। কি দোয়া করে মানে ওই দোয়ায় 70 বছর ভাত দিচ্ছে। আবার হচ্ছে কি এমনি ভাত দিচ্ছে, পালসার দিয়ে বিয়ে করছে, উনি যদি খেপে বউ ছাড়ে দেয় তাহলে ওর গাড়িও ফেরত দেওয়া লাগবে।
তুই গাড়ি ফেরত দিলে তুই তোর বিকাশ, সেদিন যা হয় হোক, আল্লাহ আমিন। আমি খাতনা করা, আপনি খাতনা করলেন, একটা এমবিবিএস ডাক্তার যদি সে খাতনা না করে, তার যদি কোটি টাকা ব্যাংকে থাকে, চাকরি যদি 2 লাখ টাকা মাস হয়, চেহারা ভালো, বাপের 100 বিঘা তুমি বিয়ে দিবি একটা ডাক্তারের সাথে, রিপোর্ট লিখছে ছেলে কিরকম, সব ভালো, কিন্তু একটা মুরব্বী করছে চাচা সব ভালো বারে খাতনা করেনি। ফকিন্নির বিটিও বিয়ে বসবে না, কারণ কি ওই একটা হুকুম মানেনি, কেউ বিয়ে বসবে না। ফকিন্নির বিটি কবি দরকার নাই, আল্লাহর আইনের কি দাম। আমরা যদি মনে করি যে খাতনা কেন করি, ইসলাম বিজয়ের জন্য, কথা ঠিক কিনা? আপনার একটা মানুষ আমাকে প্রশ্ন করতে পারলেন না, হুজুর এত বক্তৃতা করেন, উদ্দেশ্য কি? তাহলে আমি বলতাম আমার বক্তব্যের উদ্দেশ্য ইসলাম বিজয় করা। আপনি ইমামতি করেন, আপনার উদ্দেশ্য ইসলাম বিজয় করা। আপনার উদ্দেশ্য কি? রাজনীতি করেন, ইসলাম বিজয় করা। আমার দেশে, আমার ওখানে একটা হাই স্কুলের ছাত্র নিউ 10-এ পড়ছে, কারণ ওই ইংলিশ পেপারের 2য় পত্রের শিক্ষক বলিচ্ছে, বাবা তুমি লেখাপড়া শিখে কি হতে চাও, কি করতে চাও? তখন কইছে আমি বিয়ে করতে চাই। স্যার খুব খেপা বদমাইশ, তুই কেবল 10-এ বলিস তুই বিয়ে করতে মানা? কইছে স্যার সরি স্যার, ভুল হয়ে গেছে। আবার প্রশ্ন করেন, ফাইন উত্তর দেবো। পরে কইছে আচ্ছা তোমার উদ্দেশ্য কি, এই লেখাপড়া শিখে কি উদ্দেশ্য কি? কইছে আমার উদ্দেশ্য হচ্ছে আমি বড় হতে চাই। বাপরে, আবার ওই কথা। তখন আর খুবই খাপা, করতে না এইবার আমাদের শিক্ষকের কোন মনের চাহিদা নয়, তুমি লেখাপড়া শিখে তোমার বাপ মাও কি দিতে চাও? তখন ওই কইছে আমি নাতি আর নাতনি দিতে চাই। তাহলে 3বার প্রশ্ন করছে, উত্তর কি? এই ভাই সিয়ারের ভাইরা বলে উত্তর কি? আপনি ইমানদার, ধর্মের যতগুলো কাজ আছে আপনার উদ্দেশ্য হবে ইসলাম বিজয় করা। এই উদ্দেশ্য যদি ব্যর্থ হন, ওই মিশে কব্বর শুয়েছে, কইছে কাল্লা দেখতো পশ্চিম দিকে আছে নাকি, এইভাবে ইনকে হাতায় দেখছে না রে আছে। আবার যাই মরিছে, ওই গাঁও, প্রত্যেকটা গাঁও থেকে চালাক লোক আছে, মরিছে হা করে উপর মুখ থেকে ওই ফুট করে যায়, ওই কাল্লাটা ঘুরে দেয়, বালুর দিয়ে ঠেজে ধরে আছে। 10 মিনিট পর তখন শক্ত হয়ে গেছে, তোর গায়ের মানুষ মুখ খবর পাবে উমুক মরছে, ওরা দৌড়ে এসে দেখে যে কাল্লা কেবলার দিকে হয়েছে। তখন কইছে বাপরে খুব ভালো মৃত্যু বারে, কইতে কেবলার দিকে মরছে কেন? ওই কেবলার দিকে মরছে, মরার পর লরম থাকতে কাল্লা ঘুরে দিচ্ছে। এরকম চালাক লোক প্রত্যেক গ্রামে আমি দেখেছি। আমি কমপক্ষে 200-300 জানাজা করছি। আমি এখন জানাজা আমি বাদ দিচ্ছি। আমি কইছি বা জানাজা করলে আমাকে টাকা দেওয়া নেই। জানাজা করে লাভ কি হচ্ছে? মিছা কথা কলে হচ্ছে কব্বর যা বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। হে আল্লাহ, তুমি এই তোমার নাম লে মাইয়াতে রসুলের দলে উঠে দিলাম। তাহলে এই লোকটা কোন দল কি করেছে? অগ্নবীর দল তুলে দিয়ে লাভ কি? কিয়ামতের দিন এগুলো মিথ্যা দোয়া দ্বারা কব্বরত পড়বি, যেগুলো মুন্সি এরকম এক কানিত বান্ধা থবি। কবিতা তুই দুনিয়া কোটা মিথ্যা কথা কো, আমার আপত্তি নাই, তুই কব্বরের মধ্যে মিথ্যা কথা বলু কেন? তুই যে দল করিস ওই দলের নাম লে থুলু না। ও মসুরির ডাল ভাঙুক, সরষে ভাঙুক, ও গুঁড়ো করে করুক, মানে আমার বাংলাদেশের লামসাম একটা ইসলামী দল করে, উনি আবার পীরের মুরিদ হচ্ছে, উনি আবার দৈরে আর একখানি ভোট দেয়। তাহলে কয় দল হলো? আর মরার পর ইসলামী দল ঢুকলো। আল্লাহ জিবরাইল কবি কিয়ামত দিন কেরে এই 3 দল করে মরিছে, এক দল ঢুকিছে। তাহলে কোন দলত নেবো আমি সেই কথা কম মাথা ঠিক আছে। অত সদালয় কইল যে কোরআন পড়া লাগবি। কোরআন হচ্ছে আপনার পথ নির্দেশিকা, কথা ঠিক কি? কোরআন পড়তে হবে। আপনি কোরআন না পড়ে কিতাব পড়ে, গাইড পড়ে, বই পুস্তক পড়ে 10 বলে বৃত্তি পেলেন, GPA 5 পেলেন, ভার্সিটির চান্স পেলেন, BCS করলেন, কত কি উন্নত মানের ডিগ্রি অর্জন করলেন, কিন্তু আখেরাতের ডিগ্রি কো? হ্যাঁ, যারা আখেরাতের ডিগ্রি অর্জন করেছে তার উপর অত্যাচার নির্যাতন। আচ্ছা কোন এখানে আপনাকে একটু পশু ডাক্তার নাই ভাই? টিওলো, তারপরে মেরিন ইঞ্জিনিয়ার নাই, আছে না? আচ্ছা তারপরে এই মানুষের বডির ভালো ডাক্তার নাই, মেডিসিন স্পেশালিস্ট আছে না? আচ্ছা মেডিসিন স্পেশালিস্ট যায়, অথর্ব রোগী চিকিৎসা করে সুস্থ করে, কিন্তু কেউ কি কয় এই তুই মোটামুটি ওই দুর্বল মানুষ চিকিৎসা করে ভালো করলু কে, তোর নামে মামলা দেবো, কথা
বরং আরো কয় উমুকের বেটা ডাক্তার বাড়ি রুগীর ওষুধ দিলেই সেরে যায়। কি সুনাম করছে, কথা ঠিক কিনা? কি হলো দেয় এত পশু ডাক্তার। এটি পাকিস্তান আমলে আমরা দেখেছি 68 সনে, যখন আমি পাকিস্তানের আমলে যখন ক্লাস 4-এ 68 সনে আমি 69-70 আমি দাখিলি দুয়ামের ছাত্র, মানে আওয়াল পাস করে 6-7-এ উঠেছি। তো এই সময় আমি দেখেছি যে তখন এই কিটকিটা গাভিয়া ছিল, মানে বাংলাদেশের হাফ কেজি দুধ খিলেলেও হাফ কেজি, না খিলেলেও। এই দুধ দিয়ে স্বাধীনের পর আর গোলমাল ভিটামিন পাবি কোনটি? তখন বিদেশের থেকে অস্ট্রেলিয়ার দাঁতের প্রজনন এনে কিটকিটে গাভীর মধ্যে ঢুকে দেয়া 20 কেজি দুধের বকন বার করলো, আবার 4 লাখ টাকার সার বার করলো, কথা কি ঠিক কিনা? এই বাংলাদেশে এই কি হলো পশু বিভাগের দ্বারা এত উন্নয়ন হচ্ছে প্রাণী সম্পদের যে 8 লাখ 10 লাখ টাকা 50 লাখ টাকার গরু বাংলাদেশে বিক্রি হয়। কি প্রজন, মানুষ কত উন্নত হচ্ছে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। তাহলে এই ডাক্তারগুলা এতগুলা এই মানুষ এত বড় বড় সার দিল, এত বড় বড় এরিয়া দিল, গাভী দিল, কত দুধ। তাহলে কেউ কি হলো ডাক্তারের নামে মামলা দিছে? তোমার কে করলো? এমনি অল্প ছোট ছোট গরু আছিল, খেয়ার কম খাচ্ছিল, ভুসি কম কেনা লেগেছিল। তুমি এত বড় গরু কিনে গেলে কে পালবে? কেউ গালায়, কেউ মামলা দিছে? তো বরঞ্চ কয়ে উমুকের থেকে কল দিয়ে রে সেই বাছুর হবে। বুয়েটের ইঞ্জিনিয়ার, মেরিন ইঞ্জিনিয়ার, বঙ্গোপসাগরের ভেতরে 10,000 টনের জাহাজ বিকল হয়ে গেছে, আগেও যায় না পাশেও যায় না। হেলিকপ্টার নিয়ে যা, ঢাকার থেকে বুয়েটের ইঞ্জিনিয়ার, মেরিন ইঞ্জিনিয়ার নিয়েছে, 2 লাখ টাকা চুক্তি হয়। এই জাহাজ এমন ভাবে সারিয়া দিয়েছে, ওই জাহাজ একবারে ঢাকা সাভারের ওই সদর ঘাটে নিয়ে চলে গেছে। যা ওই জাহাজ নামিছে, তখন ওই জাহাজের মালিক করছে আমার তো মুঠি ডুবে গেল, নষ্ট হয়ে গেল। অতএব 2 লাখ চুক্তি আছে, আরো 20 লাখ টাকা দিয়ে 20,000 টাকা দিয়ে দে। ওই ইঞ্জিনিয়ার কেউ কষে, তো কে বুদ্ধি দিলে এই মরা জাহাজ দুধ করবে? ওটি গম পৌঁছে দেখ, তো কে মানে তো কে দুধ করে কথাটা? কেউ মামলা দিছে? তাহলে মামলা যদি হয় ডাক্তারের নামে হোক, পশু ডাক্তারের নামে হোক, ইঞ্জিনিয়ারের নামে হোক, কথা ঠিক কিনা? তাহলে ওরা তো একটা চিকিৎসা করেছে, একটা বিভাগ। আর আমরা যারা মৌলবীরা কোরআন পড়ছি, কোরআন পড়ে এই মানুষগুলো জান্নাতে যাওয়ার কথা করছি, কোরআন মানার কথা করছি, ইসলাম বিজয়ের কথা বলতেছি। তাহলে ওগুলা ডাক্তার সব কাম করলো, ওই চিকিৎসা ওই ইঞ্জিনিয়ার সব করলো, তার খুব ধন্যবাদ দিচ্ছে, টাকা বেশি দিচ্ছে, মোরব্বা। আর আমরা এই কোরআন পড়ে এর উপর পিএইচডি করে মানুষ ভালো বানানোর চেষ্টা করছি। ওর মামলা যদি হয় ওর কেন নামে হোক, আমাকে মামলা দিচ্ছু গা, কত কনা রে, কত কনা, ওরাও তো ডাক্তার, ওরা বডির ডাক্তার, আমরা ইমেনের ডাক্তার। ওরা বডির ডাক্তাররা 1.5 লাখ টাকা বেতনে চাকরি করছে মেডিকেলে, আর 4টা থেকে 8টা মধ্যে রুগী দেখিচ্ছে 30,000 টাকার রুগী, 50 জন গেছে, 30 জন দেখে করছে আপনারা কাল আসবেন। আর আমি এটি কমপক্ষে 2000 লোকের চিকিৎসা করেছি 2.5 ঘন্টা। একজন রুগী যদি 5 মিনিটে 700 টাকা ভিজিট দেয়, তাহলে আপনারা এটি এই 1,500 লোক আছেন, আমি 2.5 ঘন্টা যদি চিকিৎসা করি, 5 মিনিটে যদি 700 টাকা ভিজিট হয়, তাহলে 2.5 ঘন্টায় 1 লোকের কত ভিজিট? কথা কনা রে। আর এই 1,500 লোকের কত ভিজিট? এই মোট ভিজিট হিসাব করে দিলে এই তারাস পোপারে 1.5 বিঘা জায়গা কিনা, কাল 100 মন রড কিনা এটি দিয়ে যাবো, তোরা বাড়ি করে গরিব মানুষ এমনি থাকবে। এই কথা কন না আপনি, ইগলা বক্তৃতা দেবেন না আপনি, কতক্ষণ আমাকে এখানে 2-4 টাকা দেয়, তাই কয় এত টাকা, তোরা তো বেতন কে? আমাকে গলা দিয়ে কয়দিন সেই কদিন টাকা, গলা নাই টাকা নেই। আর সরকারি অফিসার করে 32 বছর চাকরি করবি, গ্রাচুইটি পেনশন পাবি 1 কোটি টাকা, উই যতদিন বাঁচবি হাফ বেতন পাবি, উই মরবি, আর বউ বেটা থেকে বেতন পাবি, আর বউ বলে ন্যাংরা বেটা থাকলে তাই বেতন পায়।